দিন ধরে যে পরিমাণের গরম পড়েছে, গরমের কথা আর কি বলবো। এই গরমে শুধু গলা শুকিয়ে আসে, প্রচুর পরিমাণে তৃষ্ণা পায়। ঠান্ডা পানি খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেছি, আর কত ঠান্ডা পানি খাবো। ভাবলাম মজাদার একটি পুডিং তৈরি করে নেই, ঠান্ডা ঠান্ডা খাবো। আর এই পুডিংটা কিন্তু সেই পুডিং না, স্পেশাল একটি পুডিং আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্যারামেলটা বানানোর জন্য চিনির সাথে একটু পানি দিয়েছি, সেভাবে আমার কাছে মনে হয় যে ক্যারামেলটা ভালো হয় বানানো। তারপরে দেখেন আমি দুইটা ডিশে দিয়ে দিয়েছি। আমি যেটাতে মানে পুডিংটা সেটিং করব সেটাতে আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি, উপরে আমি একটু নারকেল ছিটিয়ে নিয়েছি। আমি দুইটা পুডিং তৈরি করব, কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে আমার অনেক ভালো লাগে। একটা পুডিংয়ে আমার মন ভরবে না। যাই হোক, আমি এইভাবে দেখেন উপরে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সেমাই। এই সেমাই দিয়েই কিন্তু আজকে মজাদার পুডিংটা তৈরি করব। শুধু সেমাই না, তার সাথে আছে আবার তাল দিয়ে সেমাইয়ের পুডিং তৈরি করব। আজকে আপনাদেরকে এই রেসিপিটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে তেলের মাধ্যমে। আমি এখানে চাইলে আপনারা যারা ঘি ব্যবহার করতে চান ঘি দিতে পারেন, আমি ঘি দিব না, কারণ আমার কাছে তালের ফ্লেভারটাই অনেক ভালো লাগে, সেটার স্ট্রং থাকে। আর ঘিটা দিলে দেখা যায় যে সে ফ্লেভারটা একটু কমে যায়, সেজন্য আমি আর ঘিটা ব্যবহার করব না। আমি সাথে কিছু নারকেলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ লিটার দুধ জাল করে নিয়েছি। এখন এই দুধটা আমি দিয়ে দিব সেমাইয়ের ভিতরে। এই দুধটা কিন্তু গরম করাই ছিল। সেমাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিতাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে লবণ। যেহেতু আমি লবণ মিষ্টি যে কোনো খাবারের সাথে লবণ খাই, সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি মিলিয়ে নেব তাল। এখানে আমি ছোটো বাটির হাফ বাটি তাল ব্যবহার করেছি, আর চামচের মাধ্যমে আমি 6 চামচ তাল দিয়েছি। দিয়ে ভালোভাবে তালের সাথে এই পুডিংটাকে মিক্সড করে নিব। বিশ্বাস করেন আপনারা, এই তালের পুডিংটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল, আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি আগার আগার পাউডার, নিয়ে আমি এখানে হাফ চামচ পানির সাথে মিলিয়ে এখানে আমি দিয়ে দিব সেমাইয়ের মিশ্রণটার সাথে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগার আগার পাউডারটা কিন্তু গরম পানি দিয়ে গুলা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। তারপর আগার আগার পাউডারটা দিয়ে আমি মনে করেন যে 2-3 মিনিটের মতো জাল করে নেব। তারপর আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটোটা ডিশে আমি ঢেলে নিয়েছি। দুইটা পুডিং বানিয়েছি, বিশ্বাস করবেন। তারপরও আমার ঘরে হচ্ছিল না, কারাকারি শুরু লেগে গিয়েছিল, কে খাবে কে খাবে না। বিশ্বাস করেন ভাই, এই পুডিংটা এত স্বাদ, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেছি, রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়ে এসেছি, কারণ আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না, কখন খাবো। আমার কাছে পুডিংটা খেতে অনেক ভালো লাগে, অনেক। আর এই তালের আর সেমাইয়ের পুডিংটা এত পরিমাণের মজা, আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে কি বলেছিল আপুটা। আর আপনারা বাসায় তৈরি করে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আমি কি ঠিক বলেছিলাম নাকি ভুল বলেছিলাম। দিয়ে সেমাইয়ের পুডিংটা আমার কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই পর্যন্তই ছিল আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে।